হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি। আমি আজকে আপনাদেরকে ইন্ডিয়ান ফেমাস একটি স্ট্রিট ফুড তৈরি করে দেখাবো, যেটা আজকাল বাংলাদেশেও অনেক ফেমাস। সেটা নাম হচ্ছে রাজ কাচুরি। কিন্তু বাংলাদেশের রাজ কাচুরির টেস্ট ইন্ডিয়ান রাজ কাচুরির থেকে একটু ডিফারেন্ট। সো আমি বাংলাদেশে যেভাবে ফাস্টফুডগুলোতে তৈরি করে ঠিক সেই টেস্টে রাজকাচুরি আজকে তৈরি করে দেখাবো। রাজকাচুরি তৈরি করার জন্য প্রথমে যে বাইরের ফুচকার মতো বড় একটা পুরি সেটা তৈরি করব। তার জন্য আমি 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। 1/4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর সামান্য 1 চিমটির মতো বেকিং সোডা ব্যবহার করেছি আমি, কিন্তু বেকিং পাউডার ব্যবহার করিনি। বেকিং সোডা আর বেকিং পাউডার দুইটা কিন্তু দুই জিনিস। এটাকে একটু মিক্সড করে নিতে হবে। আমি কোনো লবণ দিব না। লবণ দিলেই ওপরের যে শেলটা সেটা কিন্তু বেশিক্ষণ ক্রিস্পি থাকে না, আস্তে আস্তে একটা টাইম পরে নরম হয়ে যায়। এবার নর্মাল যে পানি, জাস্ট রেগুলার টেম্পারেচারে সেই পানি দিয়ে গুলে নিব। একটু শক্ত করে কাইটা তৈরি করতে হবে, খুব বেশি নরম হওয়া যাবে না। আমার মোট 2.5 টেবিল চামচের মতো পানি লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে। পানিটা ডিপেন্ড করে ময়দা বা সুজির কোয়ালিটির উপর। যাই হোক, আমি এখন এই ডোটাকে 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। আমি 4 ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটা ভাগ নিয়ে আমি এটা দিয়ে ছোট্ট একটা রুটির মতো বেলে নিব। হয়ে গেছে। আমি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করিনি। আমরা আটার রুটি যেরকম বানাই তার থেকে সামান্য একটু পাতলা করেছি। এবার আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি। সেই তেলের মধ্যে এই পুরিটাকে ফ্রাই করব। আমি যখন রুটিগুলো ছাড়বো খেয়াল রাখতে হবে তেলটা যেন অনেক গরম থাকে। যখন দেখবেন উপরের দিকে উঠে এসেছে তখন এরকম হালকা হাতে প্রেস করে দিতে হবে। দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। এই যে হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এবার ভেতরের স্টাফিংটা তৈরি করব। এর জন্য আপনারা চাইলে যে ডাল দিয়ে ঘুগনি তৈরি করা হয়, কাবুলি ডাল, সেটাও নিতে পারেন, অথবা চটপটির ডালও নিতে পারেন। সেই ডালটাকে সারা রাত ভিজিয়ে জাস্ট একটু লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, একটু শুকনা করে সিদ্ধ করে নিতে হবে। আমি কোনো হলুদ দেইনি। আমি এখানে কাবুলি ডাল নিয়েছি। সিদ্ধ করার পরে সেই ডাল থেকে আমি 1/2 কাপ ডাল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ, যে কোনো ধরনের চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আমি আর কোনো এক্সট্রা লবণ দিচ্ছি না, যেহেতু ডালটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। প্লাস এই যে চাট মশলা, এটাতেও কিন্তু অলরেডি একটু লবণ থাকে। এবার সবকিছু ভালোভাবে জাস্ট মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। এখন আমরা তেঁতুলের টক তৈরি করব। এটা আমাদের দেশীয় যে চটপটি বা ফুচকায় ব্যবহার করা হয় সেই তেঁতুলের সস থেকে একটু ডিফারেন্ট। সো আমি এর জন্য এখানে 1/2 কাপের মতো তেঁতুল নিয়ে নিয়েছি আর 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে কচলে এই তেঁতুলটাকে একটু ভেঙে দিতে হবে। আপনারা যে তেঁতুল ব্যবহার করবেন সেটায় যদি বীজ থাকে তাহলে এই কচলানোর সময় বীজটা ফেলে দিবেন। কচলাতে একটা টাইমে দেখবেন যে এরকম জাস্ট খোসা অবশিষ্ট আছে আর পানিটাও কেমন ঘন হয়ে যায়। সেই পর্যায়ে এরকম নিংড়ে পানিটা নিয়ে নিতে হবে আর এই যে অবশিষ্ট অংশ এটা ফেলে দিতে হবে।
এখন আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণ কমিয়েও নিতে পারেন, আবার চাইলে বাড়িয়েও নিতে পারেন, কিন্তু আমি যে 1.5 টেবিল চামচ দিয়েছি এটাই যথেষ্ট। অ্যাকচুয়ালি এই যে তেঁতুলের চাটনি এটা একটু টক মিষ্টি হয়, দ্যাটস ওয়াই চিনির পরিমাণটা একটু বেশি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, লাল মরিচের গুঁড়াও হাফ চা চামচ। এবার সব কিছু একটু মিক্সড করে আমি এটাকে চুলায় বসাবো। এবার মিডিয়াম আছে কিছুক্ষণ জাল দিব যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঘন হয়ে আসে। আর অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী টক ঝাল মিষ্টির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক যখন দেখবেন তেঁতুলের পানিটা শুকিয়ে একটু ঘন ঘন হয়ে এসেছে, ঠিক এইরকম, সেই পর্যায়ে চুলা বন্ধ করে দিব আর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি, হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়েও নিতে পারেন। এই দইয়ের যে সসটা এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি, চামচের মতো একটু পানি দিয়ে দিচ্ছি, কিন্তু খুব বেশি পাতলা করবেন না, এটা একটু ঘন টাইপই থাকে, পানি মিক্স করলেই হয়ে যাবে। আমি এবার সব কিছু একসাথে নিয়ে নিয়েছি, এতে বানাতে সুবিধা হয়। এখানে আছে টক দইয়ের মিশ্রণ, ভেতরের যে আলু আর ডালের মিশ্রণ সেটা, এখানে আছে তেঁতুলের চাটনি, এখানে আছে চানাচুরের মতো ছোট গুঁড়া গুঁড়া যে ভুজিয়া বলা হয় সেটা, এটা প্রয়োজন মতো আপনি যতটুকু দিতে চান। ধনিয়া পাতা রেখেছি 1 টেবিল চামচ পরিমাণ, আছে লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, চাট মশলার গুঁড়া হাফ চা চামচ, টালা জিরার গুঁড়া হাফ চা চামচ। এবার আমরা রাজকচুরিটা সব কিছু মিলিয়ে বানাবো। একটা স্পুন দিয়ে সাবধানে একটু ছিদ্র করে নিতে হবে, ভেতরটা কিন্তু অনেক গরম একটা বাষ্প থাকতে পারে। নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পেরেছেন এটা কতটা ক্রিস্পি। এবার প্রথমে ভেতরে পুরটা দিয়ে দিব। পুরের পরিমাণটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটুকু খেতে চান। টক দইয়ের সসটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের সস বা তেঁতুলের চাটনি, দিয়ে দিচ্ছি চাট মশলা। সবকিছু একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে যেন সব কিছুর সব সাইডে সমানভাবে লাগে। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া পাতা। আমি কিন্তু চাট মশলা, ভাজা জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া সব গুঁড়াগুলোই ব্যবহার করেছি একে একে। দিয়ে দিচ্ছি ভুজিয়া। এখন থেকে আর রাজকচুরি খেতে ইচ্ছে করলে বাইরে যেয়ে খেতে হবে না, নিজেই ঘরে তৈরি করতে পারবেন দারুণ স্বাদের মজাদার টক ঝাল মিষ্টি রাজকচুরি। আর আমি কিছুদিন ধরে দেখছি আমার ভিডিওগুলো কে বা কারা ডাউনলোড করে নিজেদের চ্যানেলে নিজেদের বলে চালিয়ে দিচ্ছে। যদি আপনারা আমার ভিডিও আমার চ্যানেলের বাইরে অন্য কোনো ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে অবশ্যই সেটার লিংক কপি করে আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, অথবা চাইলে আমার ইউটিউবে যে কোনো এক জায়গায় কমেন্টসে সেই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লিজ পাইরেসি বন্ধ করুন। থ্যাংক ইউ।